আজকে দুনিয়াতে যারা ছলচাতুরি করে 5 থেকে 10 যায়, 10 থেকে 15 যায়, 16তে যে কিন্তু পালিয়ে জিজ্ঞাসা করবেন। তো জিজ্ঞাসা করলে তো রসুল একটা যৌক্তিক কোনো আপত্তি বা ওজর যদি পেশ না করতে পারি তাহলে তো রসুল ধরপাকড় করবেন, কি করা যায়। তো প্রত্যেকটা মুনাফিক একেবারে নগদ মিথ্যা কথা একটা রেডি করে রাখছে যে রসুল এসে জিজ্ঞেস করবে তুমি যুদ্ধে যাও নাই কেন। তো কেউ এরকম মিথ্যা কথা রেডি করে রাখছে, তৈরি করে রাখছে যে আমি বলবো যে আমার মাথায় ব্যথা ছিল, আর একজন ঠিক করছে যে আমি বলবো যে আমার পেটে ব্যথা ছিল, আর একজন ঠিক করছে যে আমার স্ত্রীর গায়ে জ্বর ছিল, ইত্যাদি ইত্যাদি বলে একটা রসুল ধরতে পারবে না। রসুলের হাত থেকে আমরা ছাড়া পেয়ে যাব। হযরতে কাব বিন মালিক বলেন আমিও একটা মিথ্যা কথা বলার নিয়াতে মোটামুটি রেডি করে রাখছিলাম যে এটা বলে রসুলের হাত থেকে আমি বাঁচবো, রসুল যেন আমার ধরপাকড় না করেন। রাসূল মসজিদে নববীতে চলে আসলেন, মুনাফিকদেরকে ডাকতেছেন এক একজন, যাও নাই কেন যুদ্ধে। মিথ্যা ওজর পেশ করে মুনাফিকরা ছাড় পেয়ে গেল, সব প্রত্যেকেই ছাড় পেয়ে গেল। হযরতে কাব বিন মালিক বলেন হৃদয় নিংড়ানো কথা, এই একটা হাদিসে যদি গলার মালা বানানো যায় দুনিয়ার জীবনের কাজগুলো সুন্দর হয়ে যাবে, অন ইসলামিক কাজ আমারে দিয়ে কেউ করাইতে পারবে না। প্রিয় ভাইরা রে আমার, হযরতে কাব বিন মালিক বলেন আমি যখন রসুলের দিকে অগ্রসর হচ্ছি রসুল আমারে জিজ্ঞাসা করবে তুমি কেন যাও নাই। এখন আমি তো একটা মিথ্যা কথা রেডি করে রাখছিলাম, কিন্তু রসুলের সামনে যাওয়ার পর আমার মনের ভিতর থেকে সেই মিথ্যা চিন্তা বের হয়ে গেল। আমি সিদ্ধান্তে অটল হয়ে গেলাম যে আজকে মিথ্যা কথা বলি, রসুলের হাত থেকে আমি ছাড় নিলাম, রসুলের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু মিথ্যা বলার কারণে পরকালে কিয়ামতের ময়দানে কার সামনে ধরা পড়া লাগবে, তখন কি করব? তখন তো ধরা পড়া লাগবে আমার। আর এখন ধরা পড়বো সত্য কথা বলে, পরকালে ধরা পড়ার কোনো ভয় থাকবে না, আল্লাহ মাফ করে দেবেন। তো হযরতে কাব বিন মালিক রসুলের সামনে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি যে যুদ্ধে যাই নাই আমার কোনো অসুবিধা ছিল না, আমি ইচ্ছা করেই যাই নাই, একদম ইচ্ছা করেই আমি যাই নাই। মুনাফিকরা কিন্তু সব বেঁচে গেছে, মিথ্যা কথা বলে রাসূলের হাত থেকে বাঁচছে, মুনাফিকদের কারোর ঝামেলা হয় না। এখন কাব বিন মালিক যখন বলছে আমার কোনো অসুবিধা ছিল না, তো রাসূল বললেন ও সাহাবীরা মসজিদে নববীতে তোমরা যারা আসো, কাব বিন মালিক ইচ্ছা করে যুদ্ধে যায় নাই, অন্যায় করেছে, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসার আগ পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিলাম কেউ তার সাথে কথা বলবা না, তার সাথে উঠা বসা করবা না, তার সঙ্গে লেনদেন করবা না, সে সালাম দিলে উত্তর দিবা না, তাকে কেউ সালাম দিবা না। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে গেলেন কাব বিন মালিক। কি বলার কারণে? রসুলের হাতে ধরা পড়ে গেছে, কিন্তু সত্য বলেছেন, ছাড় পাবেন কোথায়? কথা বলেন। প্রিয় ভাইরা, দুনিয়ার এর অসংখ্য দৃষ্টান্ত আমি দিতে পারবো। আজকে দুনিয়াতে যারা ছলচাতুরি করে 5 থেকে 10 যায়, 10 থেকে 15 যায়, 16তে যে কিন্তু পালিয়ে যায়। এটাই বাস্তবতা। অবৈধ কাজ করে, অনিসলামী কাজ করে, অন্যায় করে আপনি 1-রে 2 বানাতে পারবেন, 2-কে 4 বানাতে পারবেন, কিন্তু এটাকে আপনি একেবারে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। হযরতে কাব বিন মালিক বলেন আমার উপরে এখন নিষেধাজ্ঞা, আমি যখন মসজিদে নববী থেকে বের হয়ে যাব মুনাফিকরা তখন বলতেছে এত ভালো ভালো না, সত্য কথা বলতে যে বিপদে পড়ে গেছে, আমরা কত সুন্দর মিথ্যা কথা বলে ছাড় পেয়ে গেছি, তুমি আবার যাও, যে হুজুরকে বলো আমি আগে যা বলছি সেইটা ঠিক না, একটা মিথ্যা কথা বলে নবীর কাছ থেকে ছাড় নিয়ে আস। হযরতে কাব বিন মালিক বলেন শোনো, নবীজি বলেছেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমি সত্যের উপরে অটল থাকবো, এই নিষেধাজ্ঞা আমার কিছুই আসে যায় না। এবার যখন বের হয়ে যাবেন মসজিদে নববী থেকে, শুনলেন আরো 2 জন সাহাবী এইরকম সত্য কথা বলছেন, মিথ্যা বলেন নাই, তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রিয় ভাইরারে আমার, 1 থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এইভাবে চলে গেল। কাব বিন মালিক বলেন, সত্য কথা বলার কারণে দুনিয়ায় বিপদে পড়ছি বাহ্যিকভাবে। আল্লাহর রসুলকে সালাম দিলে উত্তর দেয় না, রসুলের কাছে যেয়ে বসলে রসুল আর একদিকে ঘুরে যায়। মদিনায় সাহাবীরা আমাদের সাথে কথা বলে না, কেমন জানে মনে হচ্ছিল পরিচিত মদিনা একদম অপরিচিত হয়ে গেছে। কিন্তু সত্যের উপরে অটল থাকতে হবে। প্রিয় ভাইরা রে আমার, এই অবস্থা চলতে থাকলো। 40 দিন পর মসজিদে নববী থেকে আল্লাহর রসুলের ঘোষণা নিয়ে একজন সাহাবী গেছে, কাব বিন মালিক, আর আরো 2 জন সাহাবী। 3 জনের উপরে নিষেধাজ্ঞা ছিল। ওই 3 জনরে বলে দিয়ে আসলো, আল্লাহর রসুল বলেছেন তোমাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আসার আগ পর্যন্ত স্ত্রীদের থেকে আলাদা থাকতে হবে, স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকা যাবে না। আল্লাহর ভয়ে সত্য কথা বলে দুনিয়ায় বাহ্যিকভাবে বিপদে পড়েছে, কিন্তু সে বিপদ দুনিয়ায়, পরকালের বিপদ না। তো এখন 40 দিন পরে স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেলেন। হযরতে কাব বিন মালিক নিজেই বর্ণনা করছেন, বেশ লম্বা হাদিস, বলে যে 50 দিন অতিবাহিত হয়ে গেছে। মসজিদে নববীতে গেলে কেউ কথা বলে না, রসুলকে সালাম দিলে ঠোঁটের দিকে তাকায় যে উত্তর দিচ্ছে কিনা, ঠোঁট নড়ে না। তো আমি মনের কষ্টে 51তম দিন আমি আর মসজিদে নববীতে নামাজে যাই নাই, আমি আমার ঘরেই ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে আমি আমার দুহাত তুলে মালিকের কাছে আমি কাঁদতেছি, চোখের পানি অঝরে ঝরতেছে, আর মালিকরে বলতেছে, ও মালিক, আমি তো সত্য কথা বলে বিপদে পড়ে গেছি, তোমার নবী বলতে সত্য কথা বললে মুক্তি পায়, আমি তো তোমার ভয়ে মুনাফিকদের মতো মিথ্যা কথা বলতে পারি নাই। ও মালিক, শুধু তোমার ভয়ে, অন্য কোনো ভয় না। এখন তোমার ভয়ে সত্য বলেছি, দুনিয়ায় নবীর আদালতে আমি ধরা পড়ে গেছি। মালিক, তুমি আমার এই বিপদ থেকে মুক্ত করে দাও। সাহাবীরা যেন আমার সঙ্গে কথা বলে, রাসূল যেন কথা বলে, আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে দাও। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু। এই জায়গা থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই 3 জনের ব্যাপারে। পরে হযরতে কাব বিন মালিক বলেন, ফজরের নামাজের পর আমি যখন দোয়া করতেছিলাম, দেখি যে মসজিদে নববী থেকে একজন দ্রুত গতিতে আমার বাড়ির দিকে আসতেছে আর বলতেছে, কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছি।